গুড মর্নিং অল অফ ইউ। আজ যাচ্ছি ওর বাপের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। সকাল নয় ঠিক, টিউশনি ছুটি করে দুজনে বেরোলাম। বাইকের হাওয়াটাও কম আছে, তাই একটু হাওয়া দিয়ে নেব। সামনেই দোকান, ওখানে একটু দাঁড়িয়ে হাওয়া দিয়ে নেব। তাই একটু দাঁড়ালাম দোকানের সামনে, হাওয়াটা দিয়ে নিই। হাওয়াটা কম আছে। হাওয়া দেওয়া শেষ, আবার রওনা দিলাম দুজনে। বেশি দূরবর্তী রাস্তা না, কাছাকাছি, মিনিট 7 লাগে আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে। এই যেতে যেতে একটা বাজার পড়েছে, ওর মাঝখান দিয়েই যাচ্ছি। চানা মোড় বলে বাজারটার নাম। ওখানে একটু কাজ রয়েছে। আমন ধান তো প্রায় কাটার মতন হয়েই গেছে, এবারে বোরো ধানের চাষ, তাই একটু প্রস্তুতি নিতে হবে। ওখানে তলা পড়বে আমাদের, আর বাড়ির এখানে চাষ করা হবে, ওখানে তলাটা পড়বে। তাই যাচ্ছি ওখানে, কীরকম কী পরিস্থিতি আছে দেখবো। মাটি কোপাতে হবে, একটু জায়গা আছে। চলো, যেতে যেতে গল্প হবে। প্রায় চলেও এসেছি ওদের বাড়ির। মেন রোড থেকে আমরা ভিতরের রাস্তায়, গ্রামের রাস্তাটায় ঢুকে গেছি। আমাদের এখানে টোটাল যত রাস্তা রয়েছে অলিগলি সব ঢালাই রাস্তা, কোনো মাটির রাস্তা নেই বা ইটের রাস্তাও নেই। প্রায় কমপ্লিট, প্রায় টোটালটাই ঢালাই হয়ে গেছে, তাই যাতায়াতের কোনো সমস্যা নেই। এই সামনে একটা কর্ন রয়েছে, এই কর্নটা ঘোরার পর আর একটা কর্ন ঘুরবো, তারপরেই পৌঁছে যাব। চলো, যেতে যেতে কথা হবে। চলে এসছে একটা কর্ন ঘুরে, আর একটা কর্ন বাকি আছে। সামনেই কর্নটা ঘুরলে একটা মন্দির পড়বে, মন্দিরের পাশেই বাড়ি। এই কর্নটা ঘুরলেই মন্দিরের পাশেই বাড়ি। কর্নটা ঘুরলে মানে মন্দির দেখতে পাবো, একটা গ্রামের মন্দির ওদের। মন্দিরের ঠিক পাশেই ওদের গেট। চলে এলাম। একটা মোরাম রয়েছে, এখনো ঢালাই পড়েনি, তো ওদের ব্যক্তিগত রাস্তা, তাই ঢালাই পড়েনি এখনো। এই আমি আমার বাবার বাড়ি চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, আমি আমার বাবার বাড়ি চলে এসেছি। আমার মা রান্না করায় ব্যস্ত, আমার বোন স্কুল বেরিয়ে পড়েছে। হাই করে দাও। এই যে আমার মা, ওই যে আমার কাকিমা, এই যে আমাদের মুরগির খামার। কত মুরগি! এই যে আমার ঠাকুমা বসে আছে। হাই করে দাও, একটু একটু হাই করো, এরা হাই করো। এই তো কোথায় বিউটি কাকিমা, কোথায় দেখে একটু তাকিয়ে দাও। দেখুন আমার বাবার বাড়িতে কতগুলো উনুন, দেখুন শুধু। দেখাই, এই যে দেখাও। এসো 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 এসো। আর একটা কই রে? হ্যাঁ, তার চোখ ছলছল করছে মালের। এই হাই করে দিয়েছি, ফেলে যাও। মুরগির খামারটা একটু দেখিয়ে নেই তোমাদেরকে। মুরগির আলাদা ঘর রয়েছে, এটা সকালবেলা ওদেরকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, খাবার দাবার দেওয়া হয়। এখানে অনেকগুলো মুরগি রয়েছে, 60-70টার মতন মুরগি হবে। সব কয়লার মুরগি, ওজনও প্রায় হয়ে গেছে 2.5 কেজির উপরে, প্রায় 3 কেজির কাছাকাছি ওজন হয়ে গেছে ওদের। তো বিক্রির জন্যে বাজারে খোঁজ নেওয়া হচ্ছে, তো পাইকারি এলে ছেড়ে দেবে বলছে ওরা।
দেখা যাক কতদূর কী হয়, নাহলে সামনের ডিসেম্বর আছে, এমনিতেই বিক্রি হয়ে যাবে। ও আবার নতুন একটা কী শাড়ি বের করেছে, দেখাচ্ছে ওদের মা কাকিমাকে দেখাচ্ছে। এদিকে আমরা চিংড়ি মাছ নিয়েছিলাম বাড়ি থেকে, সেগুলো কোটা চলছে। চিংড়ি মাছের ভাজা হবে সুজি, আর ওই ভাজা দিয়ে ভেজা ভাত, কেউ পান্তা বলে আমাদের এদিকে, ওটা খাওয়া হবে। তার প্রস্তুতি চলছে। কটা বেগুন গাছ রয়েছে, মোটামুটি বেগুন হয়, ঘরের মতন হয়ে যায় যথারীতি। পান্তাও বাড়া হয়ে গেছে, খাওয়াও শুরু। আমি এপারটা খেতে বসি, ওপারে ও বসছে, মা বসছে, এখনও কাকিমা বসেনি, তো বসবে। ওদিকে কাকু এসছে বাড়িতে, খাবে বলছে। আর কাকিমা মনে হচ্ছে কাকুকে খেতে দিয়ে তারপরে খেতে বসবে। চিংড়ি মাছের মোলা খাওয়া দাওয়া শেষ। এবার কাকু পুকুরের যে কচুরি পানা হয়, যেটা ছোট ছোট, ওগুলো তুলে নিয়ে এসছে। ওগুলোর সাথে মেষ মিশিয়ে ওই মুরগিগুলোকে দেয়, ওরা ভালোই খায়। কচুরি পানা খায়, বেশ সুন্দরভাবেই খায়। এই পদ্ধতিটা সচরাচর প্রচলন নেই, কিন্তু একবার দিয়ে দেখতে পারো কারো বাড়িতে যদি মুরগি থাকে। কচুরি পানার সাথে মেষ মিশিয়ে, কুঁড়ো মিশিয়ে দিলে, মানে 80% কচুরি পানা থাকতে হবে, কম করে মেষ বা কুঁড়ো মিশিয়ে দিলে ও খুব সুন্দরভাবে ওরা খেয়ে নেয়। আর পুরো 2 গামলার মতন তৈরি করেছে, ওদেরকে দেবে এক্ষুনি এগুলো। কাকু নিয়ে যাচ্ছে ওদেরকে দেওয়ার জন্যে। ওদেরকে দেওয়া মাত্রই দেখবেন ওদের দৃশ্যটা শুধু চারধারে সব জড়ো হয়ে যাবে, বা গামলার চারিধারে এই ছুটে চলে গেছে ওরা সবাই। এপারে একটা দিয়েছে, ওপারে একটা দিয়েছে, দুধারে 2 সাইডে চলে গেছে কিছু কিছু করে মুরগিগুলো। 3টে গামলা দিয়েছে টোটাল। তাই খাওয়া দাওয়ার পাট ওদেরও হচ্ছে, আমাদের তো হয়েই গেছে। এদিকে ঠাকুমা কচু তুলে নিয়ে এসে, কচু দিয়ে মনে হচ্ছে টক রান্না হবে, মাছের, চিংড়ি মাছের টক হতে পারে। যাই হোক, ওই পারে যে একটা জমি দেখা যাচ্ছে, ওইখানে যাব। ওখানে বাবা ওখানে গেছে, আমিও ওখানে যাচ্ছি। এদিকে চচ্চড়ি হয়ে গেছে, কফি চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। এটা এখন আপাতত রান্না হয়েছে, এখন কি হয়। আমি একটু জল খেতে এসেছিলাম, আমি ওখানে ছিলাম, একটু জল খেতে এসেছিলাম, তো আবারও যাচ্ছি। এইখানে একটা কুঁদবেলের গাছ রয়েছে পুকুর ধারে, একটা কুঁদবেল পড়ে আছে সাইডে, দেখলাম, দেখি ফাটিয়ে ভিতরে ভালো আছে কিনা। ফাটানোর পরে দেখলাম যে ভালোই রয়েছে। কুঁদবেলের গাছটা দেখেছেন কত বড়, কুঁদবেলটা ভালোই আছে। খেলাম আমি, খুব মিষ্টিও লাগছে। ওকে একটু বললাম যে খেতে, বলছে না খাবো না। আমি খেলাম, আর বাদ বাকিটা রেখে দিয়ে আসতে বললাম, পরে গিয়ে খাবো। কুঁদবেলের কালারটা পুরো পেকে একদম ক্যাডবেরি কালারের মতন হয়ে গেছে। দেখি অবসর টাইমে পারতে পারি কিনা, গাছের উপরে উঠে পারতে হবে। কুঁদবেল কয়েকটা হয়ে আছে, আর পুকুর রয়েছে তো পড়ে যায় নিচে, সব একা পেকে সব পুকুরে পড়ে যায়। জাল ফেলালে তবে ওঠে, নাহলে আর পুকুরে এখন তো অনেক উপরে জল, প্রায় 10 ফুটের কাছাকাছি, 10 থেকে 12 ফুটের কাছাকাছি জল রয়েছে পুকুরে। ওখানে কাকু আর বাবা মনে হচ্ছে দুজনে কোপাচ্ছে। আমি একটু জল খেতে এসেছিলাম, তাই উপরে আছি। যাক, নিচের দিকে নামবো এবারে। ওই পারে ঘরটা, তারপরে পুকুর, তারপরে এপারে জমিনগুলো রয়েছে। ওই সাইডেও আর একটা পুকুর রয়েছে। আমরা যেখানে কাজ করছি, আমি এবার নেমেই পড়লাম। ও ফোনটা নিয়ে ভিডিওটা শ্যুট করছে। 3 জন হলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই জায়গাটায় ধানটা ফেলা হবে, তলা পড়লে, তারপরে গাছ উঠলে, তারপরে আবার আগে রোপণ করা হবে বা রোয়া হবে, আমাদের ভাষায় রোয়া বলে। যাই হোক,
মোটামুটি হাফের মতন হয়ে গেছে, আর কিছুক্ষণ করলে আপাতত হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমি করি এগুলো, ও এইদিকে কি করে করুক। যাই হোক, এদিকে ও ভিডিও শ্যুট করেছে, মোটামুটি মাছ রান্না হয়েছে, মাছ ভাজা চলছে। পায়রাতালি মাছ আমাদের এদিকে ভাজাতালি বলে। পায়রাতালি মাছ সামলানো হচ্ছে। ওদিকে বড়ি আর টকের জন্য তেঁতুল, ক্যাংড়া, চিতি ক্যাংড়া। ওদিকে আমাদের বন্ধু বান্ধবরা এসছে, রনুর বন্ধু মানে আমার কাকুর মেয়ে, বড় মেয়ে, ওর বন্ধুগুলো এসে কুঁদবেল খাবে বলেই এসেছিলো, টিউশনি ছুটি করে ওরা এসেছিলো। তো গাছে তো উঠতে পারবে না ওরা, তাই গাছের গোড়ায় ঘুরে ঘুরে চলে গেল। কিছু করার নেই, দেখি আমি যদি পারতে পারি তো বাড়িতে থাকবে, ওরা এসে নিয়ে যাবে যদি সময় হয়। ওদিকে দুটো কোদাল ছিল। এ হচ্ছে কাকুর বড় মেয়ে, মাধ্যমিক দেবে এই বছর, তাই পড়াশোনার চাপ প্রচুর। কী রেজাল্ট করবে ওই জানে। ওদিকে মোটামুটি হয়েই গেছে কোপানো। বাবা এসছে এখানে ডাব গাছে, এই লাঠি বাঁশ দিয়ে, বড় বাঁশের আগায় দা বেঁধে আর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে টানছে। উপর ছোটো গাছ, বেশি বড় না, মানে বাঁশ পেয়ে যায়। এরপরে বড় হয়ে গেলে তো আর বাঁশ পাবে না, তখন উঠতে হবে। তাই এই সুবিধাটা রয়েছে। আর সাইডে যেহেতু পুকুর রয়েছে, তাই ডাবগুলো সব পুকুরেই পড়ে, মাটিতে পড়ে না। মাটিতে পড়লেই তো ফেটে যাবে, এটা সুবিধা রয়েছে। এই জন্য ওই বাঁশ দিয়ে দা বেঁধে ডাব পাড়ছে। অনেকগুলো ডাব গাছ রয়েছে পুকুরের চারিধারে, একদম পুরো ডাব গাছে ভর্তি রয়েছে। ওদিকে ডাব পাড়ুক, তোমরা দেখতে থাকো। ওই ডাবগুলো পড়ছে জলেতে। দেখা যাক, কয়েকটা ডাব পেড়েছে, দেখি এপারে এসে পুকুর ঘাটে দাঁড়িয়ে দেখলে দেখা যাবে। আমি এদিকে পুকুরে জাল ফেলেছি, ওদিকে ডাব পাড়ছে আর আমি এদিকে জাল ফেলছি, আর ও তো ভিডিওটা শ্যুট করছে। ওই ডাবগুলো ভেসে আছে, কয়েকটা পেটেছে, আমিও জাল ফেলেছি, দেখি কি পড়ে। এত ভরা পুকুরে মাছ ধরা খুব অসম্ভব ব্যাপার, মাছ তো পড়তেই চায় না। দেখা যাক কি ওঠে জালে, জাল টানি। মাছ রয়েছে পুকুরে, কিন্তু জালে একটাও উঠবে না। প্রচুর জল, ডাল ডুবতে ডুবতে মাটিতে ও মাছ সব বেরিয়ে চলে যায়। কিছুই নেই, দু একটা হয়তো ছোট ছোট চারা মাছ, সেগুলো পড়েছে, আর কিছু নেই, নেওয়ার মতনও না ওগুলো। ওদিকে বাবার ডাব পাড়ছে, বলছে পুকুরে জাল টানবে, এপার থেকে ওপারে যাবে। এত জল পা পায় না, তো ভেসে ভেসে যেতে হবে জাল টেনে টেনে, সাঁতার কেটে কেটে জালটা টানতে হবে, মাটিতে তো পা পাবে না। ওই একটা ছোট চারা মাছ নিয়ে রাখি আর জাল টানি, আর কিছু পড়ে নাকি। ওদিকে ডাব পাড়া হয়ে গেছে, বাবাও চলে এসছে, দুজনে নেমে পড়লাম পুকুরে। এই এপার থেকে ওপারে যাচ্ছি সাঁতার কেটে কেটে। সাঁতার কেটে কেটে জাল টানা কষ্টকর ব্যাপার, জালও ভারী, তো জলে টেনে টেনে নিয়ে যেতে হয়। ওপার থেকে এপারে এই একটা গাছের, খেজুর গাছ আর নারকেল গাছ আছে, ওর গোড়ায় মানে ঘেরা হবে, তাই জালটা টেনে টেনে নিয়ে আসছি। ওদিকে কাকিমা এখানে জাল মাছ ধরাচ্ছে বলে ওদিকে গেছে শাড়ি ধোয়ার জন্যে। জাল টেনে টেনে নিয়ে আসি, দেখি কি পড়ে। এইটুকু আসতে দম হাঁপিয়ে পড়েছে, জালটা টেনে টেনে নিয়ে আসতে হয়তো সাঁতার কেটে কেটে। এখন অবধি ধারে চলে এলাম, তাও এখনও পা পায়নি মাটিতে।
জালটা ধারেই নিয়ে চলে এসেছি। এবার জালটা ধরে একটু ভাঙলাতে হবে গাছের গোড়াগুলোতে, দেখা যাক কিছু বেরোয় নাকি। জালের মধ্যে মাছ আছে মনে হচ্ছে। জল তো ঘাই দিচ্ছে, মনে হয় মাছ আছে, কি জানি কি হয়, দেখা যাক। ঢোকা অসম্ভব ব্যাপার, এত গভীর আর এত জল, তো কোন পাশ দিয়ে না কোন পাশ দিয়ে বেরিয়ে যাবে। তো দেখতে থাকো, জালটা ঘেরি ততক্ষণে। একদম ধারে দাঁড়িয়েছি তো আমার বুক পর্যন্ত জল। ওপরে বাবা আছে, দেখা যাচ্ছে না ঠিকঠাক মতন। মোটামুটি হয়ে গেছে, এবার জালটা ফেলে দেবো জলে, দিয়ে টানবো। টেনে দেখি কিছু ওঠে নাকি। জাল তো টানছি, কোনো সাড়া শব্দই নেই জালে। জালে একটা বড় যেভাবে ঘাই দিল। এদিকে মোটামুটি মাটি কোপানো কমপ্লিট হয়ে গেছে, এই অবস্থায় পড়ে থাকবে এখনও 10-12 দিন পরে ধানটা পড়বে এতে, তাই এই অবস্থায় জল ঢুকিয়ে পড়ে থাকবে। এরপর ওটাকে মই দিয়ে সমান করে তারপরে উপরে ধান পড়বে, তাই এই অবস্থায় ছেড়ে দেবো। এদিকে জাল টানা হচ্ছে, দেখা যাক কোনো কিছু পাই নাকি মাছ। জাল তো টানছি, কোনো জালের ছাড়া নেই আর শব্দ নেই। জালে একটা যেভাবে ঘাই মারলো, জালে মাছ থাকলে অবশ্যই ছাড়া হতো, কোনো কিছুই নেই। জাল টেনে দেখি কিছু আছে কিনা। ছোট চারা মাছ জালের উপরে উঠে এসছে, ওটা একটু ছাড়িয়ে দিই, নাহলে মরে যাবে ও। ঠিক মতন মাটিতে পাও পায়নি। এই ছোট ছোট চারা মাছগুলো সব উপরের দিকে উঠে এসছে। জালে কিছুই নেই, কয়েকটাই ছোট ছোট চারা মাছ ছাড়ার কিচ্ছু নেই জালে। দেখা যাক, ওই পুকুরে তো হলো না। আর একটা যে পুকুর রয়েছে আগে বলেছিলাম, সেটা ওই জমিনটা যে রয়েছে ওর ওই পারে রয়েছে, সেই পুকুরে এসছি। সেই পুকুরেও একই প্রসেসে জাল ঘেরছি, সেই সাঁতার কেটে কেটে জাল ঘেরছি। এই পুকুরটাতে জাপানি পুঁটি রয়েছে বলছে, খাবার দিলে প্রচুর জাপানি পুঁটি উপরে ভাসে, খাবারগুলো খায়, কিন্তু জাল ফেললে একটাও পড়ে না, কেন কি জানি। এর চারিধারে তো জঙ্গল রয়েছে, মাছগুলো সব ওর মধ্যে ঢুকে যায়, পালা রয়েছে ওর মধ্যে ঢুকে যায়। এইটা আমার শ্বশুরবাড়ির জায়গা, ধান কাটা হবে কয়েকদিন পর, দিয়ে আবার ওই যে তলাটা পড়বে সেটা আবার এখানে চাষ করা হবে। এটা কেটে নেওয়ার পরে ওটা চাষ করা হবে আবার। এখন প্রচুর কাজ। এদিকে সিম গাছ, বাবলা গাছে উঠেছে, সিমের মাদা দিয়েছিল তাই বাবলা গাছে ওরা সিম গাছ উঠেছে। এদিকে জাল টানছি, সেও একই রকম, কোনো কিছুই শব্দ নেই। ছোট ছোট 2-4টে মাছ মনে আছে, ছোট ছোট হালকা হালকা খুঁট দিচ্ছে জালে, সেরকম বড় কোনো কিছু খুঁট নেই। দেখা যাক কি হয়। জালটা পুরো উপর থেকে তুলি, দেখতে থাকো। বাবা জালের নিচ দিয়ে হাত দিয়ে দেখছে যদি কোনো কিছু থাকে, কিচ্ছু নেই জালে, ওই কয়েকটা শুধু জাপানি পুঁটি, এই কটাই পড়েছে। তাই জাল ঝাড়া হয়ে গেছে, দেখি আর এক পাটা ফেলবো। তো বাবা ওই দিকে গিয়েছি, আমরা যাচ্ছি ওই দিকটাতে, ওই পুকুরেই আর অন্য পাশে যাচ্ছি। বাবা ওই দিয়ে সাঁতার কেটে মাছগুলোকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসছে, আর আমি ওদিকে প্রস্তুতি নিচ্ছি জাল ফেলার জন্য।
বাবা ওই পারে নেমে ওই দিক থেকে সাঁতার কেটে কেটে আসছে ওদের তাড়িয়ে নিয়ে। আমি তো এই পারে আছি, দেখে এই পারে জালটা ফেলবো। জাল তো ফেললাম, কি উঠে দেখা যাক। সেইভাবে কিছু পড়লো না জালে, ওই কয়েকটা জাপানি পুঁটি ছাড়া সেইভাবে কিছু পড়লো না। চলে যাচ্ছি বাড়ির দিকে। এবারে বেগুন গাছ লাগানো রয়েছে ধারে ধারে বাঁধের। এই কোনাতেও একটা সিম গাছ রয়েছে, বাবলা গাছ রয়েছে সেইখানে। এই সাইডে এই বাবলা গাছ রয়েছে আর সিম গাছ রয়েছে। প্রচুর সিম হয় এই গাছটাতে, সবসময় এইখানে একটা সিম মাদা দিয়ে দেয় আর এই বাবলা গাছে উঠে যায়। প্রচুর সিম হয় ওখানে, বাবলা গাছে উপরে উঠে সিম পাড়তে হয় সেই কাঁটার মধ্যে। তাই বাড়ির দিকে যাব এবারে। জাল তো ফেললাম, কিছু মোটামুটি যা পড়লো হয়ে যাবে সবার। ফ্যামিলিতে 10-12 জন খেতে, কাকু কাকিমা, ওদের 3 মেয়ে, মা বাবা, দাদু ঠাকুমা, আমরা 2 জন এসছি। বাছুরটা ঘাস খাচ্ছে, এখানে বাঁধা রয়েছে। এই পারে ওই পেঁয়াজতলা, শাকতলা এগুলো সব পড়েছে। এখানে ছোট ছোট আম গাছ রয়েছে, আমের সময় এগুলোতে আম হয়। কপি চারাও রয়েছে এখানে, মূলো, কপি, সব রকম সবজি গ্রামের দিকে চাষ হয়। প্রত্যেক বাড়িতে বাড়িতে যাদের জায়গা থাকে তাদের কম বেশি চাষ করে এই শীতকালটাতে। তো বাজারের সবজি খুব বেশি কিনে খেতে হয় না, অন্য সময় খেতে হয় ঠিকই, কিন্তু শীতকালটাতে খেতে হয় না। সব বাড়ির সবজি বলো, আলু, ধান চাষ এগুলো সব হয়। এগুলো মোটামুটি কমপ্লিট করে আমরা আবার খেতে বসছি। কপি চচ্চড়ি দিয়ে ভাত দিয়েছে, পরবর্তী আইটেম কি আসবে দেখা যাক। তিনজন 4 জন মিলে আমরা খেতে বসছি, খাওয়া শুরু করি। এখনকার মতন এখানে শেষ, পরবর্তী ব্লকে দেখা হবে। বাই, সকলে ভালো থাক।